दो तरीका Hey guys, yes I know after many days actually আজকে হচ্ছে 6 তারিখ এপ্রিল মাসের 6 তারিখ আর আজকে হচ্ছে সানডে। আর আমি এখন রয়েছি মামাবাড়ি কলকাতায়। যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা জানো আমার মামাবাড়ি যাদবপুরে। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন মেবি কটা বাজে, 5:30 মতো বাজে, বিকেল হয়ে গেছে আর দুপুর নেই। আমি শুয়েছিলাম, আমি ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে। আমি অনেক দিন হলেও ব্লগ দিচ্ছি না, ভিডিও বানাচ্ছি না। আমাকে অনেকে প্রশ্ন করছে যে ব্লগ কবে আসবে। ইয়েস অ্যাকচুয়ালি হচ্ছে না করা, বাট না, আজকে আমি ভাবলাম কি আমি আজকে এখান থেকেই আমার ব্লগ করা স্টার্ট করব। সো আমি আজকে একটা ব্লগ বানাচ্ছি। আজকে হচ্ছে রামনবমী। অ্যাকচুয়ালি পুজোটা শুরু হচ্ছে এখানে 4টে থেকে। আর আমার বাড়ি ব্যারাকপুর, তোমরা তো জানোই। আর যারা ব্যারাকপুরে থাকো, তো ব্যারাকপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের খুব বড় করে হনুমান জয়ন্তী পালন করা হয় হনুমানজির মন্দিরে। তো আমি তো এখন মামাবাড়ি কলকাতায় আছি, তো এখন তো যেতে পারছি না। বাট আমাদের এখানে যাদবপুরে লালকার মাঠ যেখানে আছে, ওখানে একটা হনুমান মন্দির আছে, ওখানেও খুব বড় করে পুজো হয়, ঠিক আছে। তো আমার ভাই আর আমার ছোটো মামার ছেলে গেছে পুজো দিতে। তো আমি না এখানে সাডেন এসেছি, তো সেরকম কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, তো দ্যাটস ওয়াই আমি পুজো দিতে যেতে পারিনি। বাট আমি নিয়ে যাব তোমাদেরকে। আর একটা জিনিস আমি দেখাবো, যারা আমার দশমীর ব্লগ দেখেছো, মানে এই বছর পুজোতে দশমীতে যে আমি লালকা মাঠে তোমাদের ব্লগ দেখিয়েছি, মানে অসাধারণ সেই লালকার মাঠ। আর সেই লালকার মাঠের এখন এত সুন্দর ডেকোরেশন করেছে, আমি তোমাদেরকে আজকে সেখানে নিয়ে যেতে চাই। ইয়েস, সো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর হাই সবাইকে, আমি খুব হ্যাপি। আমি সত্যি অনেকদিন ধরে ভাবছিলাম যে ব্লগ স্টার্ট করবো, বাট না, আর লেট করা চলবে না। আজকে থেকে আমি ব্লগ স্টার্ট করছি। তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমাকে নতুন নতুন আইডিয়াস দিও। ওকে, তো চলো দেখতে থাকো। তো গাইজ ভিডিওটা শ্যুট করেছিলাম 6 তারিখে, আর আজকে আমি পোস্ট করছি। বুঝতেই পারছো এডিট করার সময় পাচ্ছি না, তো এই জন্য ব্লগও আসছে না। তো এরপরে ভাইদের সঙ্গে একটু মজা করলাম, ভাইরাও চলে এসেছিল পুজো দিয়ে, আর আমি তারপরে নিচে চলে এসেছি। আর এরপরে আমি দিদার সাথে একটু মজা করছিলাম। আর দিদা এখানে একটা গল্প বলছে, কালকে রাতে মা ঘুমানোর সময় ফোন ফেলে দিয়ে মা ফোন খুঁজছিল, দিদা সেটাই বলছে। ফোকাসটা নিচ্ছে না। ওদিকে নিয়ে গেল, তারপরে আমি আবার আমার ফোন থেকে ফোন করলাম দো তরিকা। তো আমার ছোট মামি এখানে সন্ধ্যাবেলা চা নিয়ে এসেছিল, বাবা মা এসেছিল, বাবা মা বেরিয়ে যাবে। আর এখানে দেখো মা সাজছিল বলে মা কি বলছে, জামাই থাকলে কি বুড়ি হয়ে যাবো নাকি যে জামাই আইছে বাবা, তুমি ধুতি পরবা জামাই আইলে? হ্যাঁ তাহলে আমি চিনি ছাড়া চা খাই, তো মামি আমাকে চিনি ছাড়া লিকার চা করে দিয়েছিল। আর সেদিনকে সত্যি খুব গরম পড়েছিল। আর বাবা মা বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মা এসেছিল ডাক্তার দেখাচ্ছে। মা, তোমরা হয়তো জানো অনেকেই যে আমার মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা, আমি আগের ভিডিওতেও বলেছি। তো এই আর্থারাইটিক্সের ব্যথাটা মার কিছুতেই কমছে না। তো যাই হোক, বাবা মা এখানে বেরিয়ে গেল, আমি থাকবো, আমি এখান থেকে অফিস যাব। তো তোমাদের যেমনটা বললাম যে আমি যাব লালকার মাঠে, আর ওখানে হনুমান জয়ন্তীর পুজো হচ্ছে। তো ভাইকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো মামার ছেলে আসেনি, ও পরে আসবে। আর আমি ভাইকে নিয়ে এখন চলছি লালকার মাঠে। বাইরে ওয়েদারটা জানো তো খুবই ভালো লাগে, প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছিল, বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল। তো দেখতে দেখতে আমরা লালকার মাঠেও চলে এসেছি। তোমাদের হয়তো মনে আছে দশমীর ব্লগেও কিন্তু এই সেম মাঠে দারুণ ভিউ ছিল, চারিদিকে সাজানো। কিন্তু এখন দেখো এই সেম মাঠেই কিন্তু মাটি ফেলছে, আরও উঁচু করবে মাঠ। তো আশা করছি এবার দুর্গাপুজোয় আরও মজা হবে, আরও সুন্দর ডেকোরেশন হবে। আর এই সাইডে দেখো এখন এখানে সিটিং প্লেস করে দিয়েছে, এত সুন্দর ডেকোরেট করেছে লালকার মাঠে। এখন মানে যাদবপুরে গেলে, মানে আমার বাড়ির একদম মামা বাড়ির পাশেই লালকার মাঠ, আমাকে বেশি দূর হাঁটে যেতেও হয় না, জাস্ট 5 মিনিট লাগে হয়তো। এখানে তোমরা সব রকমের স্ন্যাক্স পেয়ে যাবে এখানে বসে। এখানে প্রচুর বড় জায়গা এটা আড্ডা দেওয়ার। তো এখানে আমি এর আগের দিনও এসেছিলাম ভাইদের সঙ্গে আড্ডা
দিতে। আজকে এসেছি স্পেশালি হনুমানজির দর্শন করতে, যেহেতু এখানে প্রোগ্রাম হচ্ছে, তো আমি আসতে পারিনি পুজো দিতে। আর এখানে দেখো একটা শীতলা মায়ের মূর্তি কে যেন এখানে রেখে গেছে, মানে খুবই দারুণ লাগছিল, বিশাল বড় মূর্তিটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে হনুমান জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল, গান হচ্ছিল, তো এখানে প্রচণ্ড ভিড় ছিল। তো ভিড়ের মধ্যেই কোনো রকম এগিয়ে এসেছি, সামনে মানে যাওয়ার জায়গাই পাচ্ছিলাম না। আমি জানি না আমি হনুমানজিকে তোমাদেরকে ঠিক করে দেখাতে পেরেছি কিনা, তোমরাও দর্শন করে নাও এখানে হনুমান মূর্তি। তো এরপরে আমি আর ভাই এখানে একটু দাঁড়িয়েছিলাম, দেখেছো কি দারুণ হাওয়া দিচ্ছে, সেদিনকে কিন্তু বাইরের ওয়েদার দারুণ ছিল। আর এই দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে, সবাই কিন্তু খুব সুন্দরভাবে গান শুনছে, এনজয় করছে। আর লালকার মাঠ তোমরা যেরকম দেখেছিলে, দেখো এখানে মাটি ফেলেছে বলে চারিদিকে কিন্তু পুরো মাটি হয়ে রয়েছে। তো আমি ভাইকে বললাম যে না, আগের দিন এখানে বসেছি, এখন আর বসবো না। আর এই সে লালকার মাঠের পুকুর যেখানে ভাসান হয়, বড় বড় প্রতিমা ভাসান হয়, দুর্গাপুজোয় তোমরা দেখেছো। তো এখানে সব রকম ঠাকুরই ভাসান হয়, এখানে কিন্তু কাজ চলছে। সো দ্যাট মিনস এবার দুর্গাপূজায় যদি আমি এই ব্লগে থাকি তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তো এরপরে আমি আর ভাই ওখান থেকে বেরিয়ে পড়ি। আমরা একটু বাঘাযতীনে এসেছিলাম একটু শপিং করব বলে, কারণ সামনেই পয়লা বৈশাখ। তো ভাইকেও আমার তেমন কিছু কিনে দেওয়া হয়নি, তো ভাইকেও কিছু দিলাম, আমিও কিছু টুকটাক নিলাম, জাস্ট একটু ইউজ করার জিনিস আর কি, তেমন কিছুই শপিং নয়। এখানে দেখো মায়ের ভাসান হচ্ছিল, অন্নপূর্ণা। আর ফুচকা খাবো বলে লাইনে দাঁড়িয়ে আছি, একটা ফুচকার জায়গা ছেড়ে আরেকটা জায়গায় চলে এসেছি, এত লাইন। তখন আমার মারাত্মক গরম লাগছিল লাইন দিয়ে দিয়ে, আমার অবস্থা দেখতেই পাচ্ছ, একদম ঘেমে গেছি। তো আলটিমেটলি ফুচকা খাওয়ার লাইন আমরা পেয়ে গেছি। আর এই দেখো ফুচকা খেয়ে আমার অবস্থা দেখো, একদম জল ফেলে জামা পুরো ভিজিয়ে ফেলেছি আমি, খুবই বেকার লাগছিল দেখতে। যাই হোক, তো লাস্টে পানটা খেতে খেতে বাড়ি চলে আসছি। সো গাইজ, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগে। বাই।